আমরা যেই সময়ে এই ভিডিওটা রেকর্ড করতেছি, এর থেকে ৪ থেকে ৫ মাস বা ১ বছর আগে থেকে সার্ভে বাইপাস সিস্টেমটা অনলাইনে এসছে। পরিচিত হইতে হয়তো কয়েক মাস সময় লেগেছে, বাট তখন থেকে মানুষ একাধারে এই ধরনের সার্ভেগুলা বাইপাস করে যাইতেছে। এর একটা ইফেক্ট মার্কেটে পড়বে না, এরকম তো আর হয় না। সো মার্কেটে এর ইফেক্ট পড়তেছে। সার্ভিসগুলা যারা দেয় বা যে ওয়েবসাইটগুলা দেয়, তারাও তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছে। তারাও সিস্টেম আপডেট করার ট্রাই করতেছে। তো যারা বাইপাস সিস্টেমগুলো প্রোভাইড করে, তাদের আপডেট তখনই করা প্রয়োজন যখন সার্ভে কোম্পানিগুলো তাদের সিস্টেমে আপডেট করে। কখন তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, কখন তারা তাদের সিস্টেম চেঞ্জ করবে, এটা তো আর বলে কয়ে করবে না। আজকে যে ভিডিও বানাইতেছি, কালকেও তারা করতে পারে। থিওরিটা ভালো করে বুঝলে নতুন অপশন যাই আসুক, আপনি এর সাথে মানিয়ে নিতে পারবেন। এটা যদি সার্ভে জাঙ্কি হয় অ্যান্ড এইটা যদি Simplicio হয় আর এইটা যদি মেইন সার্ভে হয়, তাহলে কখনো যদি বলে হোস্ট আইডিটা দিতে বা হোস্ট নেমটা দিতে, তাহলে আপনি কি করবেন? আপনি মেইন সার্ভের লিঙ্কটা সেখানে বসাবেন। যদি কখনো হোস্ট নেম না দিয়ে বলে কোম্পানির লিঙ্কটা দিতে, তাহলে মেইন সার্ভেতে যাওয়ার শেষ যে কোম্পানিটা থেকে রিডাইরেক্ট হয়ে মেইন সার্ভেতে গেছে, সেই লিঙ্কটা আপনি বাউলের ক্ষেত্রে বাউল ক্যালকুলেশনে দিবেন। জাম্পারে দেওয়া লাগলে জাম্পারে দিবেন। মুখে বললে তো অত ক্লিয়ার বুঝবেন না। চলুন আমরা একটু সাইট ভিজিট করে আপনাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে jumper.direct, এটা হচ্ছে বাউল। এখানে ফার্স্ট অপশন হচ্ছে সিন্ট, সিন্ট 2.0, সিন্ট ক্যালকুলেশন, জিএফকে ক্যালকুলেশন, কেটিএমআর। প্রত্যেকটা বলার সাথে, সাথে যদি আমি আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে দেখেন আমি যদি শুধু সিন্ট দিয়ে কোনো সার্ভে বাইপাস করতে যাই, তাহলে এখানে দিতে হবে সার্ভে আইডিটা। এই সার্ভে আইডিটা কোথায় পাবো? আমরা অ্যাড্রেস বারে যে কোম্পানির যে লিঙ্কটা পাবো, লাস্ট যে লিঙ্কটা পাবো, ওই লিঙ্কের ভেতরে কোথাও না কোথাও এই আইডি নাম্বারটা থাকবে। সেটা আমরা এখানে দিব। আমরা যদি সিন 2.0 তে যাই, তাহলে এখানে বলতেছে হোস্ট নেম দিতে। তাহলে বুঝলেন হোস্ট নেম কোনটা? একদম লাস্ট যে মেইন সার্ভেটাতে ঢুকবে, ওই সার্ভের লিঙ্কটা হচ্ছে হোস্ট লিঙ্ক বা হোস্ট নেম। তো এবার হচ্ছে সিন্ট ক্যালকুলেশন জিএফকে। তো জিএফকে এর এখানে দেখেন, এখানে কি দিতে বলতেছে? ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে। তো ফিঙ্গারপ্রিন্ট যদি কোনো সিন্টের লিঙ্কে আমরা ফিঙ্গারপ্রিন্ট অপশন পাই, তাহলে হয়তো এখানে দিতে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানেও ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, বাট এটা অবশ্যই সিন থেকে রিডাইরেক্ট হয়ে যেই মেইন সার্ভে কোম্পানিটা যাবে, ওই কোম্পানিটা অবশ্যই কেটিএমআর এর হতে হবে। না হইলে আপনি অন্য মেইন সার্ভের লিঙ্ক যদি কেটিএমআর এর দেন, তাহলে কিন্তু এইটা ওয়ার্ক করবে না। আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, তার পূর্বে আমরা থিওরিটিক্যালি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। সেম ভাবে আপনি যদি ডিরেক্টে যান, তাহলে দেখেন এখানে সিন্টে শুধু একটাই অপশন আছে। এখানে সিন্ট ইউআরএল দিলে হবে, সিন্ট আইডি দিলেও হবে, অথবা সার্ভার ডোমেইন দিতে হবে। সার্ভার ডোমেইন মানে ওই হোস্ট আইডিটা বা হোস্ট লিঙ্কটা। তাহলে ৩ টা যেকোনো একটা কিছু দিলেই এরা বলতেছে হবে। তো বেটার হয় সিন্টের আইডিটা দিলে। আপনি দিয়ে দেখবেন কোনটা কাজ করে। দেন আমি যদি SSIDKR অর্থাৎ ডিকেআর সার্ভেতে আমি যদি দেই, তো দেখেন ডিকেআর এর ফার্স্ট হচ্ছে ডিকেআর, দেন কে, এগুলা সব কে, ঠিক আছে? কে 1000, 1091, 92, 98, 23, 2062 এরকম অনেক রয়েছে। আলাদা, আলাদা সিস্টেম রয়েছে এবং এখানে অল রয়েছে, টুডের জন্য এড করে দিয়েছে। এগুলো কিন্তু আপডেট হতে, হতে এত হইছে। এত কিন্তু আগে ছিল না। ফার্স্ট ২-৩ টা ছিল, আপডেট হয়ে এত হইছে। উইকস 4, উইক 6 এরকম রয়েছে। তো আমরা শুধু ডিকেআর এ যদি ক্লিক করি, এখানে দেখেন ডিকেআর এর যে মেইন লিঙ্কটা থাকে, সেই লিঙ্কটা এখানে দিলে হয়ে যাবে। বাট আমি যদি কে ভার্সনের কোনো একটাতে ক্লিক করি, যেরকম K1092 এটাতে ক্লিক করলে দেখেন এই লিঙ্কটা আমরা যেটা পাবো, সেই লিঙ্কটা হবে এইরকম, অ্যান্ড এই লিঙ্কে কোথাও না কোথাও এই যে K1092 এইটা থাকবে। আমাদের সার্ভে লিঙ্কে যদি আমরা K1092 দেখি, অর্থাৎ লাস্ট মেইন সার্ভের আগের যে লিঙ্কটা থাকে ওই লিঙ্কে, তাহলে আমরা বুঝবো যে এটা এখানে দিতে হবে। তো সেম ভাবে এরকম কে এর অনেকগুলা ভার্সন আছে এবং আমি যদি উইকসে যাই, তো কখনো, কখনো ডিকেআর থেকে সার্ভে রিডাইরেক্ট হয়ে এই লিঙ্কে যাই, দেখেন এখানে উইকস লেখা রয়েছে। তো যদি কখনো উইকসের সার্ভে হয়, তাহলে এখানে দিতে হবে মাস্ট। দেন আমি যদি ডিরেক্ট দেখাই, জাম্পার ডিরেক্টে, এটা হচ্ছে নরমাল এসএসডিকেআর,
এর বাইরে এদেরও দেখেন কে এর অনেকগুলা ভার্সন রয়েছে। উইক্স 4 অ্যান্ড 6 একই জায়গাতে রয়েছে এদের। উইক্সের লিঙ্ক পাইলে এখানে দিয়ে দেখতে হবে। দেন হচ্ছে তুলনা। তো তুলনাতেও এরকম ৪ টা রয়েছে। ফার্স্ট হচ্ছে শুধু তুলনা। ডিসকোয়ালিফায়ার লিঙ্কটা দিতে বলতেছে। অর্থাৎ তুলনার নরমাল লিঙ্কটা এখানে দিলেই হবে। আমরা দেখেন আরো রয়েছে। আমরা যদি তুলনার ক্যালকুলেশনে যাই, যেই তুলনাতে এরকম আইডি থাকবে, গিড থাকবে, নেম থাকবে, সেটা আপনি এখানে দিবেন। দেন আরো তুলনা রয়েছে। এটাও দেখেন কাছাকাছি। অ্যান্ড আমি যদি লাস্টেরটা দেখি, তুলনার খুব একটা ভ্যারাইটি নাই। লাস্টেরটা লোড হচ্ছে না। সো আমরা যদি এখানে তুলনাটা দেখি, তো এখানে তুলনাতে দেখেন আপনি শুধুমাত্র তুলনার যে লিঙ্কটা থাকে, ওই লিঙ্কে জিআইডি বলে একটা আইডি থাকে। আপনি সেইটা দিতে পারেন। আর যদি আপনি জিআইডি দেন তাহলে নেমটাও দেওয়া লাগবে। অথবা তুলনার সরাসরি লিঙ্কটাও এখানে দিতে পারেন। এখানে আমরা যেরকম দেখলাম যে তুলনাতে এখানে বলতেছে একটা মেইন লিঙ্ক, সেই লিঙ্কের সাথে নেম এবং জিআইডি রয়েছে। বাট এখানে আবার আপনি ডিরেক্টে আলাদা রয়েছে। সেম ভাবে আমি যদি স্যাম্পলিসিওতে যাই, তো স্যাম্পলিসিও থেকে যখন সার্ভেটা রিডাইরেক্ট হইতেছে, ভালো করে বুঝেন। এখানে ধরেন স্যাম্পলিসিও থেকে যদি রিডাইরেক্ট হয়ে আপনার এই জিবিএস এ যায়, তাইলে লিঙ্কটা স্যাম্পলিসিওর যে লিঙ্কটা, নট এই জিবিএস এর লিঙ্ক। বা যদি কখনো স্যাম্পলিসিও লিঙ্ক দিয়ে না হয়, জিবিএস এর লিঙ্ক দিবেন। তাইলে যদি স্যাম্পলিসিও থেকে রিডাইরেক্ট হয়ে জিবিএস এ যায়, তাইলে হবে কোথায়? এই জায়গাতে। স্যাম্পলিসিও থেকে রিডাইরেক্ট হয়ে যদি এই কোয়ালট্রিক্স এ যাই, survey.qualtrics, তাইলে এখানে। স্যাম্পলিসিও থেকে রিডাইরেক্ট হয়ে যদি মেইন সার্ভেটা হয়, এই যে alchemar, তাইলে এখানে। যদি স্যাম্পলিসিও থেকে এরকম করে বিজে যায়, তাইলে এখানে দিতে হবে। যদি আ আ আর এ যায়, তাইলে এখানে দিতে হবে। যদি সেন্টিমেন্টে যায়, তাইলে এখানে দিতে হবে। আর এইগুলার কোনোটাই যদি না যায়, তাইলে আপনারা এর ভেতরে যেকোনো একটা দিতে পারেন। এগুলা আসলে আ আপডেট বলে দেওয়া হয় যে এইটা কাজ করতেছে বা এই লিঙ্কটা ভালো কাজ করতেছে। আর এর ভেতরে হোস্ট নেম, স্যাম্পলিসিওর স্পেসিফিক হোস্ট নেম বা হোস্ট আইডি দিয়ে আপনি এখানে করতে পারেন। আর এখানে দিলে অবশ্যই হোস্ট নেমটা দিতে হবে, মানে লাস্টের সার্ভে যে মেইন সার্ভের ওই লিঙ্ক। বাট এর বাইরে আপনি যদি স্যাম্পলিসিও ১ এর থেকে ৪ প্লাস এটাতে দেন, তাহলে অবশ্যই স্যাম্পলিসিও যে রিলেভেন্ট আইডি সহ থাকবে সেই লিঙ্কটা দিতে হবে। এর বাইরে আমি যদি জিবিএক্স, কোয়ালট্রিক্স বা এই ধরনের যে স্পেসিফিক নাম দিয়ে দিছে, এখানেও যদি দেন, এখানেও দেখেন রিলেভেন্ট আইডিটা দিতে হবে। বাট যখন যেইটাতে যাবে সেই অপশনে বসাতে হবে রিলেভেন্ট আইডিটা। দেন এখানে স্যাম্পলিসিও রয়েছে। দেখেন এখানে স্যাম্পলিসিওর একটাই লিঙ্ক রয়েছে। যেখানেই যাক শুধু একটাই অপশন রয়েছে। তাইলে বুঝতে পারলেন এদিক দিয়ে যে বাউল বেটার। দেন হচ্ছে প্রোডেস। তো প্রোডেসের ক্ষেত্রেও সেম। আপনি যদি একটাতে ক্লিক করেন, ফার্স্টটা তো সব ক্ষেত্রেই বাউলের বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট অপশনটা সবসময়ই আপনার হোস্ট নেম দিয়ে থাকে। এই যে দেখেন সার্ভের হোস্ট নেম। আপনি ফার্স্ট ক্যালকুলেশনগুলা দেখতে পারেন। ক্যালকুলেশনে যদি কাজ না করে, তাইলে ওই হোস্ট নেম সেকশনে ট্রাই করে দেখতে পারেন। দেন হচ্ছে স্পেকট্রাম। তো স্পেকট্রাম ফার্স্টেরটা হোস্ট নেম, দেখেন হোস্ট নেম অ্যান্ড লাস্টের গুলা ক্যালকুলেশন। মেইন সার্ভের আগের যে লিঙ্কটা সেইটা। বাট আপনি যদি ফার্স্ট অপশনে যান, তাইলে হোস্ট নেম। স্যাম্পল কিউব সেম, লাস্টেরটা ক্যালকুলেশন। এটা হচ্ছে আপনার স্যাম্পল কিউবের লিঙ্ক। আর আপনি যদি ফার্স্ট অপশনটায় যান, তাইলে হোস্ট নেম। দেন আদার্স এর ভিতরে স্যাম্পলিসিটি রয়েছে, দেন অপিনিয়ন নেটওয়ার্ক রয়েছে, দেন ইটস এপিআই রয়েছে, ইন্টারনাল রয়েছে, দেন প্যারাডাইস স্যাম্পল রয়েছে। এরকম আলাদা সব কোম্পানি রয়েছে। স্পেসিফিক একটা করে কোম্পানি নাম। ইন ফিউচার হয়তো আরো আসবে। এইগুলাই জাস্ট বুঝতে হবে আপনাদেরকে কোনটা কোন ইয়াতে যাইতেছে। আর এইটা বোঝার জন্য আমাদের ১ম পর্বে দেখানো ব্রাউজার হিস্টোরি ভিউ, এই সফটওয়্যারটা বা এই সিস্টেমটা ইউজ করলে ইজিলি বুঝতে পারবেন কোন সাইট থেকে কোথায় যাইতেছে। তো আমরা একসাথে ২ টাই ট্রাই করব এবং দেখব যে কোনটা আমাদের বেটার ওয়ার্ক করে। বাট ইন ফিউচার এখানে যেই সিস্টেমের লিঙ্ক আসুক, এই থেকে 1000 থেকে এখন কোটি আসুক বা আরো এখানে এক্সট্রা যোগ হোক বা হোস্ট নেম যেকোনো সার্ভের হোস্ট নেম দিয়ে হোক, সিন্টের আইডি সিস্টেম আসুক, ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আসুক বা যেকোনো সিস্টেম আসুক, আপনাদেরকে কিন্তু প্রপার এই নলেজগুলা থাকলে, একটু বোঝার ক্ষমতা থাকলে আপনি কিন্তু এটা করতে পারেন। ভিডিওগুলা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।